আজকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা পোস্ট চোখের সামনে পড়লো। পোস্টটা পুরোটুকু পড়লাম, পড়ে এতটা ভালো লাগলো, ভালো আপনাদের সাথে একটা বিষয়টা শেয়ার করি। লেখাটা একজন পুরুষের, অথচ প্রতিটা লাইন প্রতিটা শব্দ মেয়েদের উৎসর্গ করে লেখা। তার অর্ধাঙ্গিনী নিঃসন্দেহে ভাগ্যবতী। লেখাটা ছিল এরকম: একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন, আর এক কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টুন। এবার এক এক করে কয়েকজন পুরুষ মানুষ এনে বলুন, তুমি যে কোনো একটা কাজ করবা, হয় একটা একটা করে মার্বেল কুড়াও, না হয় পড়ে থাকা 3টা ভারী কার্টুন সরাও। আমি একজন পুরুষ মানুষ হিসাবে বলছি, একটা একটা করে মার্বেল কুড়ানোর চেয়ে ভারী একটা কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না। আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দেইনি, বরং আমরা জানি আমাদের ধৈর্য কম, শক্তি বেশি। আমার না পারা কাজটা যে মেয়েটা করে দেয়, তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু। পুরুষশাসিত এই সমাজে একটা মেয়ে নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। তার রাত 12টার পরেও মশারি গুছতে গুছতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী। ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাব। লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলের ফোসকাটা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে। যে নারী কিছুই করে না, সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক, আপনি তখন কার্টুন সরাবেন, মার্বেলও কুড়াবেন, তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না। আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ, আর দিনভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মা। যে নারীর স্বামী নাই, আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে, কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে। ঘর বাচ্চা সামলানোর চেয়ে আর একটা বিয়ে করা যে সহজ। কারো এঁটো বাসন ধুতে যতটুকু শক্তি লাগে, মমতাও লাগে। আপনি খাটলে যেমন বেতন পান, সে খাটলে ভালোবাসা পায় তো। আমি জানি না কথাগুলো আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারছি কিনা, বাট তার লেখাটা সত্যিই মনটা ছুঁয়ে গেছে। একজন পুরুষ মানুষের চিন্তাভাবনা যদি প্রতিটা নারীর ক্ষেত্রে এরকম হয়, তাহলে প্রতিটা নারী তার নিজ নিজ জায়গায় অনেক সুখী। কোনো নারীর জীবনে তখন আর কোনো কষ্ট থাকবে না। আমরা সবাই আশা করব প্রতিটা পুরুষ মানুষের কাছে সবাই যেন নারীদের প্রতি চিন্তাভাবনাটা এরকম হয়। আর এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করে ফেললাম। আমার খুবই প্রিয় একটা রেসিপি, কচু শাক। আশা করি রেসিপিটা খেয়াল করে দেখেছেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।